আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা হরকতের পড়া পড়বো ইনশাল্লাহ। হরকতের পড়া পড়তে গেলে আমরা গত ক্লাসে শিখেছিলাম হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জবরের উচ্চারণ কিসের মতো? আকারের মতো। 8টি হরফে অকার হয়। এটা হচ্ছে হরফে ইস্তিলিয়ার 7টি এবং র, এই মোট 8টি হরফে অকার হয়। আর জেরের উচ্চারণ কিসের মতো? জেরের উচ্চারণ হচ্ছে হস্যিকারের মতো এবং পেশের উচ্চারণ হস্যকারের মতো। তো আজকে আমরা হরকত পরিচিত হব ইনশাআল্লাহ হরকতের সাথে। তো সর্বপ্রথম আমাদের যে হরফটি হচ্ছে আলিফ, তাই না? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটার নাম কি? আলিফ। আলিফ সবসময় খালি থাকে, মাথায় রাখবেন। আলিফ সবসময় ফাঁকা থাকে। আলিফে হরকত, তানউইন, জজম, তাজদিদ কোনোটা হয় না। আলিফ সবসময় খালি থাকে। আর আলিফে যদি হরকত, তানউইন, জজম, তাজদিদ হয় তাহলে ওই আলিফ তখন হয়ে যাবে হামজা। আলিফ আর আলিফ থাকবে না, আলিফ কি হয়ে যাবে? হামজা। অর্থাৎ হামজা হয়ে যাবে দুইটি, একটি হচ্ছে এই যে এ হামজা গোল হামজা, আরেকটি হচ্ছে আলিফের রূপে হামজা হয়ে যাবে। আলিফে যদি জবর দেওয়া হয় তাহলে হয়ে যাবে হামজা, যদি জেড দেন তাও হয়ে যাবে হামজা, যদি পেশ দেন তাহলেও হামজা হয়ে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে আলিফের সুরতে অর্থাৎ আলিফের রূপে হামজা, আর এটা হচ্ছে হামজা। হামজা দুটাই হামজা, কিন্তু একটা হচ্ছে আলিফের রূপে হামজা, আরেকটা হচ্ছে হামজা। আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম লিখছি হচ্ছে আলিফ, তাই না? আলিফ। আলিফে যদি জবর জের পেশ হয় তাহলে কি হবে? হামজা, তাই না? তাহলে এটা আমরা কি বলবো? হামজাহ জবর আ। হামজাহ জবর আ। এরপরে হচ্ছে বা। বা জবর বা। এরপরে হচ্ছে তা। তা এর উপর যদি জবর দিই, তা জবর তা। এরপরে হচ্ছে সা। সা জবর সা। আচ্ছা, তাহলে কি হলো? হামজাহ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর তা। এরপরে আসছে জিম। জিম কি বলেছিলাম? শক্ত এবং মজবুত আওয়াজে, তাই না? তাহলে জিম জবর যা। এরপরে হচ্ছে হা। আগে হাওয়া বের হবে তারপরে উচ্চারণ হবে, তাই না? তাহলে হচ্ছে হা জবর হা। এরপরে হচ্ছে খ। খ এর উপর যদি জবর দেওয়া হয়, খ জবর খ। তাহলে কি হলো? জিম হা খ, তাই না? তাহলে উচ্চারণ কি হবে? জিম জবর যা, হা জবর হা, খ জবর খ। ওই যে 8টি হরফে অকার হয় বলেছিলাম না? 8টি হরফের মধ্যে হচ্ছে এই যে একটা। আচ্ছা, তারপরে দেখেন কি? ডাল, তাই না? ডালের উপরে যদি জবর হয়, ডাল জবর ডা। তারপরে হচ্ছে রাল, ওই যে পাতলা আওয়াজ, রাল জবর রা। কি হবে? রাল জবর রা। তারপরে কি আসছে? র। র জবর র, ওই যে 8টি হরফের আরেকটি।
জবরের উচ্চারণ আকারের মতো 8টি হরফে অকার হয়, ওই 8টি হরফের আর একটি হরফ পেয়ে গেলাম র। র জবর র। এরপরে হচ্ছে সা। সা জবর সা। র সা। এরপরে কি আছে বলেন তো? সিন। সিন জবর সা। সিন জবর কি? সা। এরপরে হচ্ছে শিন। শিন জবর সা। ওই যে মজবুত আওয়াজ, মজবুত আওয়াজ হবে শিন জবর সা। তাহলে কি হলো? সিন জবর সা আর শিন জবর সা। এরপরে হচ্ছে সদ, তাই না? সদ জবর স। এই যার একটি পেয়েছি অকার, কি হবে এটা? সদ জবর স। এরপরে আসছে দদ। দদ জবর দ। আর একটা পেয়ে গেলাম আমরা অকারের উচ্চারণ। তাহলে দদ জবর দ, সদ জবর স, দদ জবর দ। তাহলে আমরা কিন্তু 4টি পেয়ে গেছি, 4টি অকার পেয়ে গেছি জবরের উচ্চারণে। এরপরে আসছে কি? তো, তাই না? ত জবর ত। এই যে আরেকটি পেলাম, ত জবর ত। এবার আসছে কি? জ। জ জবর জ। ওই যে পাতলা আওয়াজের আরেকটি জ। জ জবর জ। তাহলে ত জ। দেখেন দুইটারই উচ্চারণ অকারের মতো হয়েছে। তাহলে আমরা কয়টি পেয়েছি? 1 2 3 4 5 6টা পেয়ে গেছি, তাই না? এখনো আরো 2টা বাকি আছে। আচ্ছা, ত জ আইন, তাই না? আইন। আইন জবর আ। এটা আকারের উচ্চারণই হচ্ছে। এরপরে দেখি গইন। গইন জবর গ। এই দেখেন আরেকটি পেয়ে গেলাম, গইন জবর গ। এরপরে হচ্ছে সা। সা জবর সা। এটা কি হলো? আইন জবর আ, গইন জবর গ, সা জবর সা। এরপরে কি? কফ জবর ও। এই দেখেন আর একটি পেয়ে গেছি, কফ জবর ও। ওই যে অকারের উচ্চারণ হচ্ছে। তাহলে ফা জবর ফা, কফ জবর ও। এরপরেরটা কি? কাফ। কাফ জবর কা। কাফ জবর কা। এরপরে হচ্ছে লাম। লাম জবর লা। লাম জবর কি হবে? লা। এরপরে হচ্ছে মিম। মিম জবর মা। মিম জবর মা। এরপরেরটা কি বলেন তো? নুন। নুন জবর না। নুন জবর না। এরপরের হরফটা কি? ওয়াও জবর ওয়া। ওয়াও সবসময় মনে রাখবেন 2 ঠোঁট গোল করিয়া। তাহলে ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। এরপরেরটা কি? হ্যাঁ। এটা কি? সহজ আওয়াজের হা, তাই না? হা। হা জবর হা।
এরপরটা কি হামজাহ, না হামজাহ জবর আ, হামজাহ জবর আ। এরপরটা কি সর্বশেষ হরফ হচ্ছে ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তাহলে আমরা জবরের উচ্চারণে দেখলাম সব কয়টি হচ্ছে আকারের মতো, তাই না? 8টি হরফে অকার। 8টি হরফ কোনটা কোনটা? খ, খ জবর খ, র জবর র, সজ্জের সি, দজ্জের দি, সরি দজ জবর দ, সজ জবর স, দজ জবর দ, ত জবর ত, জ জবর দ, গইন জবর গ, কফ জবর ক। এই 8টি হরফে অকার হচ্ছে। আচ্ছা, আমরা পুরোটা একবার রিভিশন করে নিই। দেখেন তো, এটা কি আলিফ যদি হরকত হয় তাহলে কি হবে বলেছিলাম? হরকত হলে আলিফে হামজা হয়ে যাবে, আলিফের রূপের হামজা। তাহলে হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, তাই না? তারপরে দেখেন মজবুত আওয়াজ, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, ওয়াইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজাহ জবর আ, ইয়া জবর ইয়া। এই যে এই হচ্ছে আমাদের জবরের উচ্চারণের পড়া। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী দিন আমরা জের এবং পেশের উচ্চারণ শিখব। তো এগুলোকে আপনারা উল্টো পাল্টা ভাবে সুন্দরভাবে পড়বেন। প্রথম থেকে যখন হয়ে যাবে নিচ থেকে পড়বেন, নিচ থেকে হয়ে গেলে উপর নিচ পড়বেন, মানে ঘুরাই ফিরাই আপনারা রিভিশন করবেন। তাহলে আপনার চর্চাটা যত ভালো হবে, আপনার কোরআন শরীফ তত দ্রুত সহিভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।